আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর অন্তঃকরণে কিছু বাণী জাগ্রত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুর উপর ক্ষমা পরবশ হলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বাণীটা আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করেছিলেন, এই বাণীর বিশেষ ভাষা কি ছিল, এই বিষয়ে আসুন ব্যাখ্যার দিকে যাই। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল বয়ান প্রমাণ করেছে আদম আলাইহিস সালামের অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাণীটাই জাগ্রত করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর আশিক প্রেমিকরা, আবার ওই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়া মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শেরে খোদা মাওলাই আলী কাররামুল্লাহু ওয়াজহাহু থেকে কানা riwayat নকল করে বলতেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন, আমি সৃষ্টির পরে যখন মহান আল্লাহর মহান আরশের মধ্যে তাকালাম, আমি আদম দেখতে পেলাম আল্লাহর মহান আরশ আল্লাহর মধ্যে ওই বাণীটা, যেই বাণীটা আমার অন্তরে জাগ্রত করা হয়েছে, ওই বাণীটা আমি দেখলাম মহান আরশের মধ্যে লেখা ছিল নুরানি অক্ষর দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আদম নবী আরশ আল্লাহর মধ্যে নূরানি অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা দেখেছিলেন, আর ওই বাণীটাই আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করে দেওয়া হলো। হে আদম, ওই নামের ওসিলা ধরে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। 300 বছর কান্নার পরে আদম নবী যখন ওই সত্য কালেমার দোহাই দিয়ে মহান মালিকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। সালাতু ওয়াসসালাম عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूर बल्कि घर घर सब नूर है। अल्लाहुम्मा सल्ले, ज़बान खुले, मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায়, এমন একটা উদ্দেশ্যে আওলাদে রাসূলের পাক দরবারে অবস্থান করেছি। বাবারে,
আজকের এই 119তম বার্ষিক ঈদে মিলাদুন নবীর মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটাবার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ঠিক না বেঠে? ওই নবীর মহব্বত অন্তরে নিয়ে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। বড় করে আওয়াজ দিয়ে সবাই আমার সাথে জিকির করুন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله সবাই লা ইলাহা कायल हो में वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में वलियों का ख्वाजा अजमीरी का मानत ये हम जब दिल से कहना 360 औलिया का इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই মিলে লা ইলাহা আলা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कायल हो में वलियों का सैयद दरवेश शाह का कायल हो में वलियों का सैयद कुतुबुर रहमान का कायल हो में वलियों का सैयद बहलुल शाह का कायल हो में वलियों का मुर्शिद अब्दुल शाह का मानत ये हम जब दिल से कहना मसीहत दरबार का इल्लल्लाह 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 ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর একটু বড় করে আওয়াজ দিয়ে নবীজির মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তরিকতের প্রেমিক আশেক বাবাজিরা, একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أما بعد উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাসিয়াতা পাক দরবার শরীফে আয়োজিত আজকের এই 119তম বার্ষিক মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত আওলাদের রাসূলগণ, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম, নূরে মুজাসসাম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে এই নিশিরাতে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 3 নম্বর রুকু হতে 37 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে পরবর্তী উলামায়ে কেরাম আসলে তাদের হাতে মাইক রেখে আপনাদের কাছ থেকে বিদায় করব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। একটু মোহব্বতের আওয়াজে প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। এবার শরীরের সব শক্তি উজাড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার উঁচু কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, আপনারা বলুন কোন নবীর গুনাহ আছে? বলুন নবীদের কোন গুনাহ আছে?
কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমাদের মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম, উনিও তো নির্দোষ, ঠিক কিনা বলেন? তারপরেও আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর অন্তঃকরণে আল্লাহর পক্ষ হতে বাণী জাগ্রত করে দিলেন, যেই বাণীর ওসিলার কারণে আদম আলাইহিস সালামের অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে কবুল হয়েছে। এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ পাক এটাই জগৎবাসীকে বুঝিয়েছেন, মূলত নবীদের কোনো গুনাহ নেই, কিন্তু আদম আলাইহিস সালাম আপন বিচ্যুতির জন্য আল্লাহর দরবারে কান্না করেছিলেন। এই কারণে আদম সন্তানরা যাতে তওবার পদ্ধতি শিখতে পারে, কোন নামের ওসিলা ধরলে আল্লাহ তাআলা আদম সন্তানদের অ্যাপ্লিকেশন কবুল করা যায়, আদম সন্তানদের ফরিয়াদ আল্লাহর কাছে গ্রান্টেড হয়, মূলত এই কারণে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করেছিলেন, ঠিক কিনা বলুন? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর রাত মনোযোগ নষ্ট করব না। পৃথিবীর জমিনে 5 জন আল্লাহর বান্দা বান্দে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, যাদের চোখের পানিটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। এবার আসুন আমরা জেনে নেব কোন 5 জন আল্লাহর বান্দা বান্দি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যিনি কান্না করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি মওলা পাকের ভয় অন্তরে রেখে এমন ভাবে কান্নাকাটি করেছিলেন, কামতে 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 ওনার চোখের পানি জমিনে এমন ভাবে বহে গেল, যেই চোখের পানি দেখে আমার আল্লাহর কাছে মায়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কান্নাটাকে কবুল করে নিয়েছেন। তারপরে যিনি কেঁদেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। উনি এমন ভাবে কান্না করেছিলেন, কান্না করতে করতে চোখের নিচ দিয়ে নালা বয়ে গিয়েছিল। হযরতে দাউদ নবীর আল্লাহর ভয়ে যখন কান্না করেছেন, যেই চোখের পানিটা জমিনে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঝুস পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কান্নাটাকে কবুল করে নিয়েছেন। 3 নম্বরে যার কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার মায়ার নবীর পবিত্র বেসাল মুবারক হওয়ার পরে যিনি সবচেয়ে বেশি কান্না করেছিলেন উনি হচ্ছেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। 4 নম্বরে যিনি কেঁদেছিলেন কারবালার জমিনে ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনার কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এখন পর্যন্ত নবীর বংশ আমরা খুঁজে পাচ্ছি, ওনার নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন শহীদের সঙ্গে সঙ্গে কারবালার ময়দানে জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করেছিলেন, যার কান্নায় আকাশ কেঁদেছিল, জমিন কেঁদেছিল, গাছ বৃক্ষ তরলতা কেঁদেছিল, জমিন কান্না করেছিল, আসমান কান্না করেছিল। ইমাম জাইনুল আবেদিনের কান্নার আওয়াজ আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে যখন ঝুস পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নাটাকে আর বরদাস্ত করতে পারে নাই। সঙ্গে সঙ্গে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। 5 নম্বরে 5 নম্বরে যিনি কেঁদেছিলেন উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, যিনি একটা মাত্র ভুলের কারণে আল্লাহ পাকের কুদরতি দরবারে আল্লাহর কুদরতি আদালতে এমন ভাবে কান্না করেছেন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে 300 বছর আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠান নাই। কয় বছর? জোরে বলেন কয় বছর?
300 বছর আদম আলাইহিস সালাম আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন নাই, জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি এমন ভাবে কান্না করেছেন, ওই কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর অন্তঃকরণের মধ্যে কিছু বাণী জাগ্রত করলেন, আর যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্টারি হিসেবে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর অন্তঃকরণে কিছু বাণী জাগ্রত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুর উপর ক্ষমা পরবশ হলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বাণীটা আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করেছিলেন, এই বাণীর বিশেষ ভাষা কি ছিল, এই বিষয়ে আসুন ব্যাখ্যার দিকে যাই। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল বায়ান প্রমাণ করেছে আদম আলাইহিস সালামের অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাণীটাই জাগ্রত করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর আশিক প্রেমিকরা, আবার ওই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়া মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শেরে খোদা মাওলাই আলী কাররামুল্লাহু ওয়াজহাহু থেকে একখানা riwayat নকল করে বলতেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন, আমি সৃষ্টির পরে যখন মহান আল্লাহর মহান আরশের মধ্যে তাকালাম, আমি আদম দেখতে পেলাম আল্লাহর মহান আরশ আল্লাহর মধ্যে ওই বাণীটা, যেই বাণীটা আমার অন্তরে জাগ্রত করা হয়েছে, ওই বাণীটা আমি দেখলাম মহান আরশের মধ্যে লেখা ছিল নুরানি অক্ষর দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আদম নবী আরশ আল্লাহর মধ্যে নূরানি অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা দেখেছিলেন, আর ওই বাণীটাই আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করে দেওয়া হলো, হে আদম, ওই নামের ওসিলা ধরে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। 300 বছর কান্নার পরে আদম নবী যখন ওই সত্য কালেমার দোহাই দিয়ে মহান মালিকের কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? এখন প্রশ্ন হলো, ওই বাণীটা কেন আদম নবীর অন্তরে আল্লাহ জাগ্রত করে দিলেন? এটার একটা মাত্র কারণ, যাতে পৃথিবীতে কেউ আমার রাসূলকে আদম সন্তান বলে ছোট করে না দেখে। কারণ আদম সৃষ্টির ১৫০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন। এই জন্য আমি অন্যদিকে যাব না, আমার বিষয়ের উপরে কিছু কথা বলবো। যেহেতু মিলাদুন নবীর মাস, এটা ঈদে মিলাদুন নবীর মাস, এই জন্য অল্প কয়েকটা কথা বলে বিদায় নেব। সম্মানিত হাজিরিন, আদম সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যখন তারা বিপদগ্রস্ত হয়, যখন তারা নফসের প্রতি জুলুম করে, অন্যায় করে, তারা যেন রাহমাতাল লিল আলামিন নবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে। কারণ ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা
এখানে অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আদম সন্তানরা নফসের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, পাপ করবে, আল্লাহ বলতেছে যাউকা বন্ধু তারা যেন আপনার নিকট যায়। এখানে তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আপনার নিকট যাওয়া মানে মদিনা শরীফ যাইতে হবে সেটা নয়, কারণ মদিনার কথা যদি উল্লেখ থাকতো এখানে আল্লাহ যাউকা শব্দটা ব্যবহার না করে বলতে পারতেন ফিল মাদিনা, তারা যেন মদিনার মধ্যে যায়, কিন্তু মদিনা শরীফের কথা আল্লাহ এখানে উল্লেখ করে নাই। এই কারণে সবার পক্ষে মদিনা শরীফ যাওয়া সম্ভব হয় না। যাদের এবিলিটি আছে, টাকা পয়সা আছে, এরাই মক্কা শরীফ, মদিনা শরীফ যেতে পারে। কিন্তু এই জমিনে এমন কিছু হতদরিদ্র মানুষ আছে যাদের টাকা নাই, সম্বল নাই, তারা কেমনে যাবে মদিনায়? এই জন্য আল্লাহ তাআলা জানতেন বিদায়ী আয়াতে পাকের মধ্যে মদিনা কথাটা উল্লেখ করে নাই। আল্লাহ বলেছেন যাবুকা, গুনাহগাররা যেন গুনাহ করে নবীর কাছে যায়। নবীর কাছে যাওয়া মানে মদিনা যাইতে হবে সেটা নয়। পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর উম্মতরা আমার নবীর সুপারিশ কামনা করবে, নবী যেহেতু হাজির, ওই জায়গা থেকে রাসূল উম্মতের জন্য সুপারিশ করবে। আর নবী যখন কারো জন্য সুপারিশ করবে গো, আমার আল্লাহ জাতের কসম খেয়ে বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাই, দয়াশীল হয়ে যাই। তাইলে বলুন দয়াল নবীর ওসিলা ছাড়া আমার আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে? কথা কোন হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেক বাতিল ফিরকার ভাইয়েরা বলে যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, ওসিলার কোনো প্রয়োজন নাই। বাবাজিরা আমার, ওসিলা বিহনে কোনো গ্রান্টেড আমার আল্লাহর কাছে কবুল হয় না। যে বাইতুল্লাহ শরীফের জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে আছি, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সম্মান হতো না যদি রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন না হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, কিন্তু বাইতুল্লাহ শরীফের পবিত্রতা রক্ষা করতে পারেন নাই বিদায় তিনি আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীতে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা কবুল করে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? আমার আপনার জন্ম হয়, কিন্তু দয়াল নবীর জন্ম হয় নাই পৃথিবীতে, আমার নবীর শুভাগমন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই বিষয়ে পূর্ববর্তী অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। একটু আগে আমার বড় ভাই যেই কথাটা তিনি বলে গেলেন যে আমার মায়ার নবী, দয়ার নবী পৃথিবীতে শুভাগমন করেছেন একভাবে, আমার আপনার জন্ম হয় একভাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত যে আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ।